প্রধান হারুনের বক্তব্য। তিনি কি বলেছেন? কোঠা বিরোধী আন্দোলনে কিছু সুবিধাবাদী বা দুষ্কৃতকারী তারা ঢুকেছে, তারা এটাকে অন্যদিকে নেওয়ার চেষ্টা করেছে। তাহলে যখন ঢুকেছে আপনারা বের করুন। আমাদের সাধারণ ছাত্ররা তো একটা বৈধতা নিয়ে এসেছে, সংস্কার হোক। তাহলে কেন তার ভেতরে অন্যরা কেন ঢুকে যায় সেটাকে আপনারা জানেন না? আপনারা তো জানেন, তাহলে সেটাকে কেন রোধ করেন না? বরং আপনারা সেটা ইচ্ছা করে ঢুকান, কারণ যাতে এই সাধারণ ছাত্রদের আন্দোলনটা ভিন্নভাবে প্রবাহিত করে এই আন্দোলনটাকে রোধ করে দেওয়া যায়। এটা একটা পুরনো স্ট্র্যাটেজি। আর প্রধানমন্ত্রীর বক্তব্যে আসি আমি। আমাদেরকে আজকে আমাদের গ্রুপ, আমি যেটা বলছি, আমি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের একজন সদস্য, কিন্তু আমি দল কানা নই। আমি এই দলের বলেই এই দলের যে কেউ আমাকে যে কোনো সিদ্ধান্ত দিলে সেটা আমি মানবো না। আমি জানি আমি যাচাই বাছাই করব। আমার মতের সাথে যদি মেলে আমি সহমত পোষণ করব, যদি না মেলে আমি বিরোধিতা করব। আমাদেরকে বলা হয়েছে যে আমরা যেন এই আন্দোলনে না আসি। কেন আসবো না? প্রত্যেক দিন আপনারা তো ছিলেন গতকাল শিক্ষক সমিতির মিটিং এ, আপনারা তো সেখানে সহমত পোষণ করে এসেছেন। তাহলে কি মনে হলো 12 ঘন্টা পর আপনারা এই মেসেজ আমাদেরকে দেন? আপনারা আপনার সিদ্ধান্ত, একক সিদ্ধান্ত আমার মুখে বসিয়ে দিতে পারেন না। আমি সেটা কোনোভাবে মানব না। দ্বিতীয়ত, ওখানে বলা হয়েছে প্রধানমন্ত্রীর বক্তব্যে তারা মানে কটূক্তি করা হচ্ছে, এরকম কিছু পান নাই। তাহলে বাংলাদেশের সকল শিক্ষক তারা কি বধির? তারা কি ভুল শুনেছেন? তারা কি এগুলো ভুল বিষয় নিয়ে সামনে এসে দাঁড়িয়েছেন? আপনারাই বোঝেন সবকিছু না। আপনারা বিশেষ সুবিধা প্রাপ্তির আশায় আসলে তেল, ওই যে চাটার দল বলেছেন না বঙ্গবন্ধু, আমি এদেরকে চাটার দল হিসেবে আসলে অভিহিত করতে চাই। আমি সেই চাটার দলে কোনোদিনও করতে চাই না। আমি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হয়েছি, নিজের যোগ্যতায় হয়েছি, আমি এখানে এসেছি এবং আমি সবসময় অন্যায়ের বিরুদ্ধে 2006 সাল থেকে আমার অবস্থানটা রেখেছিলাম এবং ভবিষ্যতেও থাকবে। আমি নিজেকে কোনোদিন বিক্রি করে দেব না। আমি সদা সর্বদা অন্যায়ের বিরুদ্ধে আমার যে অবস্থান সেটা আমি নিশ্চিত করব। আমার একটা দল করি বলে আমি দল কানা নই। আমি দলের যে অন্যায় সেটা হলেও আমি তার বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করব। এবং সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে একটি তথ্য দিয়ে রাখতে চাই। আমরা জানি যে প্রতি বছর একটা সেশন থেকে প্রধানমন্ত্রী যারা আসলে ফ্যাকাল্টি ফার্স্ট হয় তারা স্বর্ণপদকের জন্য মনোনীত হন। আজকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শাপলা হলে সেই স্বর্ণপদক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সেখান থেকে সামনে যারা পাবে, যে 10 জন শিক্ষার্থী জাহাঙ্গীরনগর থেকে, তাদেরকে আজকে সেই অনুষ্ঠানে ইনভাইটেশন কার্ড বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে দেওয়া হয়েছে। কেন দেওয়া হচ্ছে? কারণ তারা সামনে পাবে, তাদেরকে সেই জায়গায় তারা কিভাবে প্রেজেন্ট করবে সেটা জানানোর জন্যই, মানে দেখার জন্য রিহার্সাল হিসেবে তাদেরকে কিন্তু ইনভাইট করা হয়েছে। কিন্তু জাহাঙ্গীরনগরের সেই 10 মেধাবী শিক্ষার্থী সেই উক্ত অনুষ্ঠান, যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান বয়কট করেছে। তো সেই মেধাবী শিক্ষার্থীদের সেই প্রোগ্রাম যদি বয়কট করতে পারে, আপনারা কেন পারবেন না? এটা কি হচ্ছে? তাহলে আমরা কেন থাকবো না? আমার সাধারণ শিক্ষার্থীদের গায়ে কেন হাত, কেন বন্ধ করা হবে? কোনোভাবেই না। তারা কি এমন কোনো কাজ করছে যে বিশ্ববিদ্যালয়ের স্বার্থের পরিপন্থী? আমি যদি বেঁচে না থাকি তাহলে কি ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ ঝলসানো রুটি? এরা কি চেয়েছে? এরা একটা নিয়োগ পরীক্ষায় তাদের যে মেধা তার মধ্য দিয়ে নিজেকে যাচাই করে সেই জায়গায় যেতে চেয়েছে। তারা কি কোটা চেয়েছে, ভিক্ষা চেয়েছে আপনাদের কাছে? কোনোভাবে সেটা চায় নাই। তাহলে কেন তাদেরকে প্রতিহত করা হচ্ছে? আপনি বলছেন আপনারা, এবং আমি আরেকটা কথা বলতে চাই, ফরহাদ স্যার লিখেছেন এই যে রাজাকার রাজাকার স্লোগান। শোনেন, আমরা যখন গবেষণা করি একটা শিরোনাম ঠিক করি এবং সেই জায়গা থেকে যেটা আমার পক্ষে যায় সেইটুকু বক্তব্যকে নিয়ে সিদ্ধান্তে আমরা উপনীত হই, তাই তো? কিন্তু বিষয়টা হচ্ছে একজন কবি, সাহিত্যিক বা একটা গবেষণা তখনই পূর্ণাঙ্গ হয় যখন তার পক্ষে বিপক্ষে বা পূর্ণাঙ্গ ভাবে তাকে জাজমেন্টের ভেতরে এনে একটা কনক্লুশনে পৌঁছানো হয়। তো এই যে রাজাকার রাজাকার স্লোগান, আপনারা কি ব্যবস্থিতি বোঝেন না? আপনারা বাংলা শব্দ জানেন না? আমি যখন এর আগে বলেছিলাম যে আমাকে ধর্ষণ করা হয়েছে, আমি পতিতালয়ে আছি, আপনারা কি বোঝেন না? তার মানে কি আমি পতিতালয়ে আছি? আপনারা ব্যঙ্গ বোঝেন না, ব্যবস্থিতি বোঝেন না? যেটা কেন বলা হচ্ছে, আপনারা কেন কাজে কাজে হচ্ছে? আপনারা পূর্ণাঙ্গ সেই স্লোগানটা শোনেন নাই। আপনারা খণ্ডিত বক্তব্য নিয়ে নিজেদের বক্তব্য উপস্থাপন করছেন। আপনারা পুরোটা শোনেন, পুরোটা বোঝেন, তারপরে বক্তব্য দেন। এইভাবে নিজেদেরকে আসলে দল কেন করে বিক্রি করে দেবেন না। সেই কে কে সেই ওবায়দুল কাদের সাহেব বললেন যে কোটা বিরোধীদের সাথে এই বিষয়টা কে দেখবে? ছাত্রলীগ। ছাত্রলীগকে এই বিশ্ববিদ্যালয় সাধারণ ছাত্রদের সবাই থাকবে, কোন দলীয় এজেন্ডা এখানে এইভাবে বাস্তবায়িত
হতে আমরা দেব না। যদিও আমি এই দলের পক্ষে আমার অবস্থান আছে, কিন্তু আমি ওই যে একটা কথা বলেছি, আমি দল কানা নই। অন্যায় হলে তার প্রতিবাদ আমি অবশ্যই করব। আমি আশাবাদ ব্যক্ত করছি, আমি আহ্বান জানাচ্ছি সাধারণ ছাত্রদের, তোমরা তোমাদের ন্যায়সঙ্গত অধিকার নিয়ে রাজপথে থাকো, আমরা তোমাদের সাথে আছি। এবং আমি বিশ্বাস করি পৃথিবীর ইতিহাস তোমরা ঘেটে দেখো, বাংলাদেশের ইতিহাস তোমরা ঘেটে দেখো, তোমরা সেই 52, 62, সেই 69, 71 আন্দোলন গুলো দেখো, সেখানে ছাত্র সমাজের ভূমিকা দেখো। তোমরা পথ ছেড়ে যাবে না, কোনোভাবেই না। তোমাদের যে দৃঢ় প্রত্যয়, তোমাদের যে বৈধ দাবি সেটা আদায় করে নিয়ে ঘরে ফিরবে, আমরা তোমাদের পাশে আছি। এবং আমি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আহ্বান জানাই, কোনোভাবেই আমার সেই সাধারণ ছাত্ররা হলে যেন অনিরাপদ বোধ না করে, তাদেরকে নিরাপত্তা দেওয়াটাই তত্ত্বে। এবং আমি এই কথাটা বলতে চাই, বিশ্ববিদ্যালয়ে কোনোভাবেই আমি বিশ্বাস করি, শুধু বিশ্বাস না, এটাই সত্য যে প্রশাসন না চাইলে একটা পোকাও এই বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারে না। ঠিক আছে, প্রশাসন অনুমতি না দিলে কোনো বহিরাগত ক্যাম্পাসে ঢুকতে পারে না। যে ক্যাম্পাসের উপর প্রাচীর দিয়ে ঘেরা, সেখানে যারা ঢুকেছে, এটা খুবই সত্য কথা, কোনোভাবে এই প্রশাসনের অনুমতি ছাড়া আসলে ঢোকে নাই। এবং সেখানে আমি অবশ্যই বলতে চাই যে আর যেন কোনো বহিরাগত, কোনো অছাত্র এরা যেন কোনোভাবে না ঢুকতে পারে।